বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো পদ্মা সেতুতে আমরা ঘুরতে গিয়ে আসলেই কতটুকু এনজয় করলাম এবং আমাদের সাথে কে কে ছিল, আমরা কি কি এই পদ্মার ঘাটে খাওয়া দাওয়া করলাম, সম্পূর্ণ ব্লগ আকারে আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। আসলে এই পদ্মার ঘাটে এই ইলিশ মাছ, বেগুন ভাজি, আপনার ইলিশ মাছের ডিম, এগুলা খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবতেছি আসলে একটু পিকনিক করব, কোথাও ঘুরতে যাব, কিন্তু কোন জায়গায় যাব খুঁজে পাচ্ছি না। তো মুরব্বীরা বলতেছে চলো ঘুরতে যখন যাবা তোমাদেরকে পদ্মা সেতু নিয়ে যাই। যেই কথা সেই কাজ, বলার সাথে সাথে আমরা বললাম চলেন যাই। আমাদেরকে একদিনকে ডেট করে নিয়ে গেল পদ্মা সেতু। আমরা পদ্মা সেতুতে যাচ্ছি। মূলত পদ্মা সেতুতে আমরা ব্রিজের একদম গোড়ার থেকে আমরা একটু নৌকা দিয়ে একটু নিরিবিলি বিকালবেলা একটু এই পরিবেশে আমরা ঘুরবো, সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। যে বিভিন্ন জায়গায় তো আসলে ঘুরলাম পদ্মা সেতুতে। এখানে যারা যারা আসছি মোটামুটি পদ্মা সেতুতে কেউ দুই একবার আসছে, তারপরেও কিন্তু এই পদ্মা সেতুর প্রতি আলাদা একটা টান, যে এই পদ্মা সেতুতে যাব, পদ্মা সেতু একটু নৌকা দিয়ে ঘুরবো, কেমন লাগে এই বিকাল বেলার সুন্দর এই মনোরম পরিবেশটি। আসলে ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন ভরপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস ভাই। আর উপস্থিত ছিলেন আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে ভরপুর পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন কাকা। আরও উপস্থিত আমাদের সাথে ছিলেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু মামা সহ রাফিউল ভাই, ফারুক কাকা, বাবু, আদার্স আরও ফারুক কাকার তিনটা মামা সহ আমি ছিলাম সাথে। আসলে এই পরিবেশটা এত ভালো লাগছিল, এই টাইমটা যখন ঘুরছিলাম বিকাল পরন্ত বিকেল হয়ে গেছিল। এই বিকেলে আমরা যখন পদ্মার এই বিশাল বিশাল খাম্বার নিচ দিয়ে যখন আমরা কয়েকবার গেছি আইছি এবং এই ট্রেন যাওয়ার দৃশ্যটা যখন আমরা উপলব্ধি করছি এই ব্রিজের একদম নিকটবর্তী কাছ থেকে, তখন কিন্তু আসলে এত ভালো লাগছে বলার মতো না। আমরা প্রায় 1-1.5 ঘন্টা ঘুরছি। 1-1.5 ঘন্টা ঘোরার পরে আমরা পরন্ত বিকেল হয়ে গেছে, সন্ধ্যা ছুঁই ছুঁই অবস্থা। এই টাইমে আমরা ফিরতেছি। আসলে এইখানে এত পরিমাণের যে পর্যটক আসে দেখার জন্য কি এই পদ্মা সেতুর ঘাট পারে, আমি কখনোই কল্পনা করি নাই যে এত বিকালে এত মানুষ হয়। আর এখানে কিন্তু একটা মানুষও স্থায়ী না, সব পর্যটক সব দূর থেকে আসছে। আমরা একটা ভ্যানে আমরা উঠছিলাম হলো 9 জন। এই 9 জন উঠে একটা ভ্যান থেকে নামলাম। তো ভ্যানের অবস্থাও খুব লাজেহেল অবস্থা ছিল। আমরা এই সবটি লোক 9 জন লোক আমরা এই ভ্যানের মধ্যে উঠছিলাম। তো যাই হোক, আমরা ঘুরলাম সারাদিন। ঘুরে আমরা এখানে আমাদের গাড়ি রেখে গেছিলাম, ওই যে দেখা যায় গাড়ি। আমরা 3টা প্রাইভেট কার নিয়ে আসছিলাম। আমরা সর্বমোট লোক আসছি হলো 9 জন, 3টা গাড়িতে 3 জন ড্রাইভার, এই আমরা 12 জন আর কি লোক আসছি। যাই হোক, আমরা সারাদিন পদ্মা সেতুতে ঘুরলাম। ঘুরে আসলে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। এখন খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম হলো পদ্মার ঘাটেই, যেখানে আপনার ইলিশ বিক্রি হয়, যেগুলো ভ্রাম্যমাণ আসলেই হোটেলের মতো। সেখানে আমরা আমাদের নিজের চোখে দেখে 2টা ইলিশ বাছলাম। 2টা ইলিশ আমাদের প্রায় ওজন আসছে হলো 3 কেজি প্লাস ওজন আসছিল। তো আমার সঠিক খেয়াল নাই, কিন্তু 3 কেজির উপরে আমাদের এই ইলিশগুলো নিল হলো 2100 টাকা কেজি। আমরা এই মোট 2টা ইলিশ নিলাম। ইলিশ নেওয়ার পরে ভাবলাম যে এই 2টা ইলিশ তো আমাদের হবে না। আমরা 2টা ইলিশ এখানে ভাইয়েরাই কাইটা দেয়, ভাইয়েরাই আসলে ধোয়া মোছা কইরা তারপরে এখানে ভাইজা তারপরে আপনার আমাদেরকে খাবার পরিবেশন করছে। কিন্তু এখন কথা হলো, আমরা 2টা ইলিশ নেওয়ার পরে আমরা ভাবলাম যে যেহেতু আমরা 12 জন, আমরা 3-4টা করে যদি চাহাও খাইতে যাই, আসলে তৃপ্তি সহকারে যদি না খাইতে পারি তাহলে ভালো লাগবে না। আমাদের অভিভাবকরা বলল যে তোমরা আর 2টা ইলিশ নাও। পরে আমরা আরও 2টা ইলিশ নিলাম, মোট 4টা ইলিশ নিলাম। 4টা ইলিশ এখানে কাটাকাটি করতেছে। আমরা দেখলাম আসলে নিজের চোখে এই পরিস্থিতি কেউ যদি না দেখেন তাহলে কত সুখের এই আনন্দের এই মুহূর্তটা আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না। 2টা ইলিশ হলো আমাদের
আর পরবর্তীতে আমরা 2টা ইলিশ নিলাম, এগুলো আপনার 1 কেজি ওজনের প্রায়। হ্যাঁ, এই ইলিশগুলো আমরা নিলাম। পরেরগুলো আপনার দাম কম, পরের যে 2টা নিছি এই 2টা হলো 1600 টাকা কেজি নিছি আর কি। আর প্রথমে যে ইলিশ 2টা নিছিলাম ওগুলো হলো 2100 টাকা কেজি নিছি। যাই হোক, আমাদের এই ইলিশগুলা কাটাকাটি এখন বর্তমানে শেষের দিকে। আমাদের এই যে এইখানে এই হোটেলেই এখান থেকে ইলিশ কিনলে একটা সুবিধা হলো, ওনারাই আপনার এখানে কেনা তেল দিয়ে তেল কিনতে হয়, তেল দিয়ে আপনার মনের মতো করে ভাইজা দিবে। এখন আমাদের কাটাকাটি শেষ, আমরা কিভাবে আসলে এই মাছগুলা ভাজবো, বড় মাছ এবং ছোট মাছ এগুলো আলাদা করে আমরা ভাজাইতাছি আর কি। তো এই সুন্দর পরিবেশটি এই আমার সব সময় মনে থাকবে, যে এই মজাদার মুহূর্তটা, এই আনন্দ মুহূর্তটা এবং এই সুস্বাদু ইলিশ খাবো, এই চিন্তা ভাবনা করে কিন্তু আসলে মনটা আসলে মাঝে মাঝেই ভালো লাগতেছে। হ্যাঁ, ওইখানে যাইতেছি, সবার কাছে যাইতেছি, আবার আসতেছি, আইসা দেখতেছি আসলে কিভাবে ভাজে। তো মাছগুলো ভাজতেছে, ভাই বলল যে আসলে মাছগুলা ভাজার পরে মাছের যে তেল আছে এই তেল দিয়ে কিন্তু বেগুন ভাজি, হ্যাঁ খুবই মজা। পরে আমরা তো আসলে জানি না, আমাদের বেগুনটা নেওয়া আসলে ঠিক হয় নাই। ওনাদের একটা পলিসি এই বেগুন বিক্রি করা। হ্যাঁ, এখানের প্রত্যেকটা বেগুন আর কি 20 টাকা আপনার এইরকম চাকা, ওই যে বেগুন যে ফালি করছে ওইটা 20 টাকা প্রত্যেকটা। এখানে তেলে ভাইজা দিবে, আমাদের তেল দিয়েই ভাইজা দিবে, এখানে 20 টাকা পার পিস। হ্যাঁ, যাই হোক, আমরা 12 জন মানুষ, আমরা 12টা আপনার বেগুনের ফালি নিছিলাম। আমাদের প্রত্যেকটা বেগুনের ফালি কিন্তু আমাদের 20 টাকা করে নিছিল। তো আপনারা যারা আসলে যাবেন, হ্যাঁ এইভাবে কখনোই বেগুন নেবেন না। ওদের একটা পলিসি যে ভাই এই তেল দিয়ে বেগুন ভাজলে খুব মজা লাগে। আসলে ইলিশের চেয়ে মজা লাগে না, কারণ ইলিশ তো মাছই। হ্যাঁ, ইলিশ মাছের উপরে মজা হয়, কিন্তু যখন ইলিশ মাছ খাইয়া যখন বেগুন ভাজি মুখে দিবেন তখন ইলিশের স্বাদ আপনারা হারায় ফেলাবেন। সেজন্য আমি বলবো, আপনারা যারা আছেন এই পদ্মার পারে যারা ঘুরতে যাবেন, যা ইলিশ খাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু বেগুন নেবেন না। হ্যাঁ, আমরা এইখানে মূলত 4টা মাছ নিয়েছিলাম, 4টা মাছ থেকে ডিম হয়েছিল, ডিমগুলো আলাদা আমাদের ভাইজা দিছে, কাল্লাগুলো আলাদা ভাইজা দিছে, আর 4টা মাছের লেজ আমাদেরকে ভর্তা করে দিছিল ভাইরা। যে ভাই আসলে ভর্তা করলে যে ইন্টারেস্টটা, আমরা নিজের হাত দিয়ে ভর্তা করে দিব আপনাদেরকে, খাইলে বুঝবেন। আসলেই আমরা সব কিছু মিলে যে খাইছি, এত ভালো লাগছে। তো আমাদের মাছ ভাজা কিন্তু শেষের দিকে, আমাদের কাল্লাগুলো আলাদা ভাইজা দিছিল, বেগুনগুলো আলাদা ভাইজা দিছিল, মাছগুলো আলাদা ভাইজা দিছিল, আর 4টা মাছের লেজ আমাদেরকে ভর্তা করে দিছিল আলাদাভাবে। তো আমাদের মাছ ভাজা ইনশাল্লাহ শেষের দিকে, এখন শুধু ডিমটা লাস্টে আমাদেরকে ভাইজা দিছে, দেখেন ডিম ভাইজা দিতেছে। তো আমরা এই অ্যাট ফার্স্ট এতগুলা মাছ একত্রে একদিনে খাইলাম। হ্যাঁ, আমরা প্রত্যেকজনে প্রায় আমাদের 4টা করে চাহা পড়ছিল, হ্যাঁ 1 ফালা করে ডিম পড়ছিল। এখানে কিন্তু এটা কিন্তু আপনার লেজ ভর্তা, আপনার ইলিশের লেজ ভর্তা করে দিল আমাদেরকে। যাই হোক, ইনশাল্লাহ এই মুহূর্তটা আমার সব সময় মনে থাকবে, যে আমাদের অভিভাবকদের সাথে, রাজনৈতিক অভিভাবকদের সাথে আমি এই সফরের সঙ্গী হতে পেরে আমার খুবই ভালো লাগছিল, আনন্দিত আমি। ওনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই, যে আমাকে এই সফর সঙ্গী হিসেবে আমাকে নেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো যাই হোক, আমরা খুব মজা সহকারে, তৃপ্তি সহকারে খাইলাম সবাই। সারাদিন ঘোরার পরে আমরা কিন্তু আবার ফিরে আসতেছি ইনশাল্লাহ আমাদের গাড়ির কাছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।